প্রিয় ছাত্ররা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওয়ে স্বাগত। আমি শুভদীপ স্যার, আর তোমরা দেখছো টিউন অফ ফিজিক্স। নিট পরীক্ষায় বিগত বছরগুলোয় লজিক গেটের ওপর যে ধরনের প্রশ্ন এসছে বা তার সলিউশন যা হওয়া উচিত, সব থেকে বড় কথা লজিক গেটের যে কোনো প্রবলেমের সলিউশন করতে গেলে যে কনসেপ্ট লাগে, আজকের ভিডিওতে আমি সেই সব কথা বলবো। একদম লেটেস্ট ইয়ার 2021 থেকে 2006 পর্যন্ত যতগুলো নিটে এই লজিক গেটের প্রশ্ন এসেছিল সব কটার সলিউশন আজকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 2020-র নিটের যে কোশ্চেনটা এসেছিল লজিক গেটে সেটা সলভ করব, কারণ 2021-এরটা একটু জটিল, এটা বুঝে নিলে ওটা করতে সুবিধা হবে। কি বলেছে, অনেকগুলো গেট নিয়ে একটা কম্বাইন্ড সার্কিট তৈরি করেছে, এবং এই কম্বাইন্ড সার্কিটের আউটপুট ওয়াই এর ট্রুথ টেবিল কী হবে সেটা বার করতে হবে। ট্রুথ টেবিল মানে আমরা জানি যে ইনপুটে যতগুলো ইনপুট হয় তার উপর অবশ্যই ডিপেন্ড করে। ইনপুট যদি দুটো হয় তাহলে 0 0 1 0 0 1 1 1 এই চারটে ইনপুটের চারটে ভেরিয়েবলের জন্য আউটপুটে যেটা হয় সেটাকে একটা গ্রাফের আকারে, একটা ছকের আকারে যদি লেখা হয় সেটাকেই ট্রুথ টেবিল বলে। তো এখানে দুটো বেসিক গেট আমরা দেখতে পাচ্ছি, নট গেট আছে এবং একটা ইউনিভার্সাল গেট নর গেট আছে। নর মানে নট অর, অরের সামনে যদি এরকম গোল চিহ্ন থাকে তাকে নর বলে, নট অর। এবার এই এ আর বি প্রথমে আগে এই দুটো নট গেটে প্রবেশ করেছে। তো আমি দুরকমভাবে করতে পারি এই প্রবলেমটা সলিউশন। এ বি এর জায়গায় 0 0 1 0 এই ইত্যাদি ইনপুটগুলোকে বারবার করে বসিয়ে আউটপুটটা চেক করতে পারি। আর তার থেকে সবচেয়ে সহজ পদ্ধতি, কম সময়ে হবে যেটা, সেটা হলো ফর্মুলা কি হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু কী ফর্মুলা সেটা বার করে নাও, তারপর ওটাকে সিম্পলিফাই করো, দেখবে ট্রুথ টেবিল নির্ণয় করা অত্যন্ত সহজ হয়ে যাবে। তো এ আর বি দুটো নট গেটে প্রবেশ করলো, তাহলে আউটপুট কি হবে, এ বার অ্যান্ড বি বার। এবার এই দুটো আউটপুট, এটা আবার নর গেটের ইনপুট প্রবেশ করলো। নর গেট মানে নট অর, অরের যা কাজ তার মাথায় একটা নট সাইন মানে একটা বার থাকে, তাহলে নরের আউটপুট হয়ে যায়। তাহলে এ বার বি বার প্রবেশ করলো, আউটপুট কি হবে, ওয়াই ইকুয়ালস টু এ বার অর বি বার, তার মাথায় আরেকটা বার চিহ্ন। এবার এটাকে সিম্পলিফাই যদি করা যায় করো। এবার সিম্পলিফাই কিভাবে করবে তার জন্য জানতে হবে ডি মর্গানস থিওরেম বা বুলিয়ান অ্যালজেব্রা। তো যেখানে যেখানে বুলিয়ান অ্যালজেব্রা লাগবে সেখানে আমি বলবো, বা এর ওপর অলরেডি আমি ভিডিও বানিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখো। আর যারা জানো না তাদের জন্য একবার লিখে দিচ্ছি, ডি মর্গানস থিওরেম কি কি আছে যেটা আমরা অ্যাপ্লাই করব। ডি মর্গানস থিওরেম বলছে এ অর বি, তার মাথায় বার চিহ্ন যদি থাকে এটাকে আমরা এরকমও লিখতে পারি, এ বার অ্যান্ড বি বার। মনে রাখবে এখানে যেই প্লাস বা ডট, এগুলো কিন্তু প্লাস আর ডট দিয়ে বলবো না, এটাকে আমরা প্লাসকে বলবো অর, আর এই ডট মানে অ্যান্ড, এভাবে বলবো। আরেকটা হচ্ছে এ অ্যান্ড বি, তার মাথায় বার সাইন যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি এ বার অর বি বার। এই দুটো হচ্ছে ডি মর্গানস থিওরেম। এছাড়া বুলিয়ান অ্যালজেব্রা আছে, যখন দরকার হবে আমি তখন সেটা বলবো। তো এখানে দেখি ডি মর্গানস থিওরেম কি অ্যাপ্লাই করা যাচ্ছে, হ্যাঁ অ্যাপ্লাই করা যাবে। এখানে এ বার অর বি বার আছে, এখানেও একটা আছে, তাহলে ওর জায়গায় আমি এটা লিখতে পারি। তাহলে আমি যদি প্রথমে ওপরে যে বারটা ছিল সেটা তো থাকছেই, তাহলে এ বি তার মাথায় একটা বার আসছে, এটা হলো, তাহলে এখানে ডবল বার আছে। এবং বুলিয়ান অ্যালজেব্রায় যেটা শেখানো হয় যে যদি ডবল বার হয় তার মানে দুবার নট গেটের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, এরকম ব্যাপারটা বোঝায়। তাহলে জিরোকে একবার নট গেটের মধ্যে দিয়ে পাঠালে 1 হয়, তাকে আবার নট গেটের মধ্যে দিয়ে পাঠালে কি হবে, আবার 0 হয়ে যাবে, মানে সেম জিনিস ফিরে পাওয়া যায়। তার মানে এ বি এর মাথায় ডবল বার থাকার মানে হলো এ বিকে ফিরে পাওয়া যায়। ওকে, এ বি মানে কি, আউটপুট এ বি, ইনপুট হচ্ছে এ আর বি, এটা আউটপুট এ বি তখনই হতে পারে যদি অ্যান্ড গেট হয়। তাহলে এই কম্বাইন্ড সার্কিটটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে অ্যান্ড গেটের যেটা ট্রুথ টেবিল সেটা এখানে খুঁজে বার করো, সেটাই হবে ফাইনাল অ্যান্সার। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আমরা জানি কি, যে এ অ্যান্ড বি দুটোই যদি 1 হয় তাহলেই আউটপুটে 1 পাওয়া যায়। তাহলে এখানে দেখি অপশানগুলোর মধ্যে ইনপুট এ অ্যান্ড বি দুটোই 1, তাই আউটপুটে 1 পাওয়া গেছে, বাকি কোনো সময় 1 পাওয়া যায় না। তাহলে এটা অপশান 1টা কারেক্ট, এটাই অ্যান্ড গেটের আউটপুটকে বা ট্রুথ টেবিলকে রিপ্রেজেন্ট করছে, আর এই পুরো কম্বাইন্ড সার্কিটটা সেটা অ্যান্ড গেটের আউটপুটকেই রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব, যেটা বলছিলাম একটু জটিল, 2021-এর যে কোশ্চেনটা এসছে। এখানে একটা কম্বাইন্ড সার্কিট দেখিয়েছে, তার মধ্যে 3টে ইনপুট এ বি সি, আউটপুট ওয়াই কী হবে বার করতে হবে। কিন্তু জটিল কোন জায়গায় করেছে, এ বি আর সি
ইনপুটগুলো তুমি যেরকম 0 0 1 0 0 1 1 1 ইত্যাদি ধরে নিচ্ছিলে সেরকম ধরলে হবে না। এখানে ইনপুট টাইম ওয়াইজ ভাগ করা আছে। একদম শুরুতে এই জায়গায় এ এর ইনপুট কত, এখানে দুটো ভোল্টেজ বলেছে 0 আর 5। 0 মানে লো ভোল্টেজ, 5 মানে হাই ভোল্টেজ। আমরা জানি এই লজিক গেট বাইনারি সিস্টেমে কাজে লাগানো হয়, আর বাইনারি সিস্টেম মানে 0 আর 1। 0 মানে লো ভোল্টেজ, 1 মানে হাই ভোল্টেজ। তাহলে এখানে 0 আর 5-এর মধ্যে 0-তে আছে, তাহলে এ ইনপুটটা এই t1 সময়ের মধ্যে 0-তে আছে, মানে ইনপুটটা 0 লো ভোল্টেজের জন্য। ঠিক আছে, কীরকমভাবে বিটাও 0 এবং সিটা 1। এর পরেরটা আমি পরে দেখাচ্ছি। ফার্স্ট আমি কি করব, এখানে এই ভ্যালুগুলোকে এখানে বারবার করে বসিয়ে আউটপুট ওয়াইতে 1 হচ্ছে না 0 হচ্ছে চেক করব না। আমরা একটু আগেই শিখে নিয়েছি কনসেপ্ট। আগে ফর্মুলা তৈরি করব, তাকে সিম্পলিফাই যদি করা যায় করব, নিয়ে চেক করব। তাহলে এ বি, বিটা আবার দুটো ইনপুটটা ভাগ হয়ে গেছে। তো এখানে এইটা হচ্ছে একটা অ্যান্ড গেট, এটা আবার ন্যান্ড গেট, কারণ এখানে অ্যান্ডের সামনে এই গোল দিয়ে নট অ্যান্ড করে দিয়েছে। আর এটা হচ্ছে অর গেট। তাহলে এখানে আমরা এইটাকে মাথায় রেখে চেক করব। আমি পার্টটা মুছে দিলাম, তোমরা তো জানো ব্যাপারটা। তাহলে এ আর বি, বিটা দুটো ইনপুটে ভেঙেছে, তো এ আর বি প্রবেশ করলো এই অ্যান্ডে, আউটপুট কি হবে, এ বি হবে। এখানে এই বি প্রবেশ করলো, সি প্রবেশ করলো, এবং ন্যান্ড গেটের আউটপুট কি হয়, অ্যান্ডের মাথায় বার চিহ্ন। তাহলে বি আর সি সেটা তো গেলই, তার মাথায় বার সাইন দিয়ে বি সি বার হলো। এবার এই দুটো ইনপুট প্রবেশ করলো এখানে অর গেটে, তাহলে আউটপুট ওয়াই সেটা কি হচ্ছে, এ বি অর বি সি, তার মাথায় বার সাইন। এবার এটাকে যদি সিম্পলিফাই করা যায়, করো। ডি মর্গান থিওরেম কি অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, করা যাবে, একটু আগেই শিখেছি। তাহলে এটা হয়ে যাবে এ বি অর বি বার অর সি বার। তাহলে বি সির মাথায় বার সাইনটাকে আমি এভাবে ফর্মে লিখতে পারি, বি বার অর সি বার। তাহলে এবার আমি কি করব, এই যে ফর্মটা পেলাম ফাইনালি, এটা কিন্তু সহজ করে অ্যান্ড ন্যান্ড ইত্যাদি কোনো একটা লজিক গেটকে তো সে বোঝাচ্ছে না। তাহলে কি করব, তাহলে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যেটা আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, মাথায় রাখবে এটা, এই কনসেপ্টগুলোর কথাই আমি বলছিলাম। ট্রিক্সটা হলো, আউটপুটটা ওয়াইটা যদি 1 হয়, কখন 1 হতে পারে একটু ভাবো। এখানে এই পুরো আউটপুটের যে রেজাল্ট পেয়েছি দেখতে পাচ্ছি অর ফর্মে আছে, অর হয়ে আছে। আর অর ফর্ম মানে কি, যে কোনো একটা ইনপুট, এখানে ইনপুটগুলো হচ্ছে এ বি, বি বার, সি বার। সত্যিকারের ইনপুট এ বি সি, আমি এটা নিয়ে বলছি না। আমি এই ফাইনালি ফর্মুলায় যে আউটপুটটা পেলাম তার মধ্যে যে ইনপুটগুলো দেখে মনে হচ্ছে যে এরা অর হয়ে গিয়ে আউটপুটটা তৈরি করছে, সেই ইনপুটগুলোর মধ্যে কোনো একটা যদি 1 হয়, তাহলেই আউটপুটটা 1 মানে ওয়াইটা 1 হয়ে যাবে। ঠিক আছে, এইটা মাথায় রেখে, এই ট্রিক্সটা মাথায় রেখে এবার আমরা ক্যালকুলেট করবো। দেখো দেখো প্রথমে এ 0 বি 0, দেখো বি 0 মানে বি বার সেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে একটা ইনপুট 1 হয়ে গেল, তার মানে আউটপুট সেটা 1 হয়ে যাবে। তাহলে আউটপুটটা আমি লিখছি, তাহলে প্রথম ক্ষেত্রে আউটপুটটা 1 হচ্ছে। নেক্সট আবার বি 0 যেখানে আছে, তাহলে আউটপুট এখানে 1 হবে। এখানে 0 আছে, 1 হবে, 0 আছে, 1 হবে, 0 আছে, 1 হবে। ক্লিয়ার হলো কনসেপ্ট? এবার কি বলেছে, সি বার, এটা যখন যখন 1 হবে তখনও ওয়াই 1 হয়ে যাবে। তাহলে দেখতে হবে সি কখন কখন 0 আছে। সি এই দুটো জায়গায় 0 আছে, তার মানে এই দুটো জায়গায় 1 হলো। তাহলে দেখতে পাচ্ছ আমি বেশি জটিল করে ভাবলামই না, আমি বি বার আর সি বার এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে শুধু সেই কটা ভেবে দেখলাম, ওয়াই এর পুরো টাইমের জন্য ক্যালকুলেট হয়ে গেল। তাহলে আউটপুট অলওয়েজ 1 হচ্ছে। তাহলে কোনটা হবে, এখানে দেখতে পাচ্ছি অপশান 3টা কারেক্ট। 5 ভোল্ট মানে 1কে বোঝাচ্ছে। ক্লিয়ার? ভালো করে ট্রিক্সটা বুঝলে তো? আশা করছি এই ধরনের প্রবলেম আর অসুবিধায় ফেলবে না। চলো একটু পরেই দেখতে পাবো কেমন তোমাদের সুবিধা হচ্ছে। এর পরের প্রশ্নটা, ইন দ্য কম্বিনেশন অফ দ্য ফলোয়িং গেটস দ্য আউটপুট ওয়াই ক্যান বি রিটেন ইন দ্য টার্মস অফ ইনপুট এ অ্যান্ড বি। মানে ফাইনাল ফর্মুলাটা কী হবে সেটা বার করতে হবে। একদম সহজে এবার করব। এ প্রবেশ করলো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এখানে এটাও অ্যান্ড গেট, এটা নট গেট, এটা অর গেট। তাহলে বাকিগুলো আমরা সব কটাই চিনি। তো চলো, এ প্রবেশ করছে একটা অ্যান্ড গেটে, এখানে বি প্রবেশ করছে একটা নটে, তাহলে এটা হয়ে যাচ্ছে বি বার। তাহলে এ আর বি বার দুটো মিলে এই অ্যান্ড গেটটায় প্রবেশ করলো, 1 নাম্বার অ্যান্ড গেটে। তাহলে আউটপুটটা হয়ে গেল এ বি বার। এখানে বিটা আসলো,
এবং এখান থেকে এটা এসে পৌঁছালো এখানে এবং সেটা নট গেটের মধ্যে দিয়ে পাস করলো, তাহলে এ বার হয়ে গেল। তাহলে এ বার আর বি এই দুটো প্রবেশ করলো এই সেকেন্ড অ্যান্ড গেটে, তাহলে আউটপুটটা হয়ে যাচ্ছে এ বার বি। এবার এই দুটো ইনপুট প্রবেশ করলো এই অর গেটে, তাহলে অর গেটের আউটপুট হবে এ বি বার অর এ বার বি। এবার এই যে আউটপুটটা পেলাম এটা একটা গেটকেই নির্দেশ করে, সেটাকে বলা হয় জর গেট। এ জর বি, জরের সাইন হচ্ছে এটা, ঠিক আছে? যেমন অরের সাইন আমরা জানি এ অর বি, ঠিক একই রকম জর যদি হয় তাহলে সেটাকে এইভাবে লেখা হয় এবং অ্যাকচুয়াল আউটপুটটা হয় এ বি বার অর এ বার বি। ওকে, এত জানানোর দরকার নেই, এখানে অপশানটা দেখতেই পাচ্ছি 2 হচ্ছে, একটু কনসেপ্টটা ক্লিয়ারের জন্য বলে রাখলাম। ওকে, নেক্সট প্রবলেম। দ্য গিভেন ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক ইজ ইকুইভ্যালেন্ট টু কোন গেটের সঙ্গে সমান হবে? তো এখানে 3টে গেট দেখতে পাচ্ছি, এটা নর, এটাও তাই, এবং এটা হচ্ছে নট গেট। এ আর বি দুটো ইনপুট প্রবেশ করলো এই নর গেটে, আউটপুট হবে এ অর বি, তার মাথায় বার সাইন। এবার এই ইনপুটটাই 2 ভাগে ভেঙে গিয়ে নর গেটে প্রবেশ করলো, তাহলে এক্ষেত্রে কি করব? আমরা তো জানি যে দুটো ইনপুট আলাদা আলাদা হয়, এ হয় বি হয়, এবং সেটা প্রবেশ করে, সেটা নর হোক অর হোক অ্যান্ড হোক যাই হোক না কেন, কিন্তু দুটো ইনপুট যখন জয়েন্ট হয়ে যাবে তখন এই পুরো সার্কিটটাই একটা নট গেটের মতন আচরণ করবে। নট গেট যেখানে একটা ইনপুট প্রবেশ করে একটা আউটপুট পাওয়া যায়, তাহলে এটাও এ অর বি বার প্রবেশ করছিল, যেহেতু এটা নর গেট তাই আউটপুট হয়ে গেল এ অর বি তার মাথায় ডবল বার, এবং যেটার মানে আমরা জানি এ অর বি হবে, কারণ দুটো বার আছে মানে সে দুটো উঠে যাবে, এবং সেটা আবার একটা নট গেটের মধ্যে দিয়ে গেল, তাহলে ফাইনালি কি হলো এ অর বি তার মাথায় একটা সিঙ্গেল বার। ক্লিয়ার? এবং এটা মানে কি নর গেটের আউটপুট, তাহলে এখানে অপশান 3 ইজ কারেক্ট। তাহলে এখানে এটা ইকুইভ্যালেন্ট নর গেটের সঙ্গে হবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। What is the output Y in the following circuit when all the 3 input A, B and C are first 0 and then 1? প্রথমে 0 তারপর 1। কি করব আমরা? ফার্স্ট ফর্মুলা বার করব। তাহলে এ বি সি, এ আর বি একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গেল, আউটপুট হবে এ বি, এবং সেটা এই সি এর সঙ্গে এখানে গিয়ে এটা হয়ে গেল ওয়াই ইকুয়ালস টু এ বি সি তার মাথায় বার, কারণ এটা হচ্ছে ন্যান্ড গেটকে বলছে, ন্যান্ড গেট। ওকে, তাহলে এ বি অ্যান্ড সি তিনটে যখন প্রথমে 0 হবে তা দেখতেই পাচ্ছি আউটপুট তখন 1 হয়ে যাবে, আর এ বি সি তিনটেই যখন 1 হবে তাহলে আউটপুট তখন 0 হয়ে যাবে, কারণ এখানে বার সাইন তাকেই বুঝিয়ে দিচ্ছে। তাহলে প্রথমে 0-র জন্য 1, 1-এর জন্য 0, অপশান 3 ইজ কারেক্ট। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট প্রবলেমে চলে যাই। যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, বা তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে, টেলিগ্রামের আমি লিঙ্ক দিয়ে দেবো এই ডেসক্রিপশানে, জয়েন করে সেখানে তোমাদের অসুবিধা জানাতে পারো। আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তো দেখি অঙ্কটা কি বলেছে। টু গেট আউটপুট 1 ফর দ্য ফলোয়িং সার্কিট দ্য কারেক্ট চয়েস ফর দ্য ইনপুট ইজ কি হবে? ওকে, মানে আউটপুট ওয়াইটাকে 1 হতে হবে, তাহলে ইনপুটে কি কি হতে হবে? তো এ বি প্রবেশ করছে একটা অর গেটে, ওকে, আউটপুট হবে এ অর বি। এরপর সি এখানে আসলো এবং এই দুটো ইনপুট এখন অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করলো, তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে এ অর বি তার সঙ্গে সি অ্যান্ড অবস্থায়, এটা হলো আউটপুট। তো এখন ওয়াই কখন 1 হবে? একটু আগে আমি ট্রিক্সটা বলে দিয়েছি, এবার একটু বুদ্ধি খাটাও। এখানে কি ফর্মে আছে? অ্যান্ড ফর্মে আছে, দেখতে পাচ্ছি এই অ্যান্ডের সাইন। আর অ্যান্ডে আউটপুট 1 কখন হয়? যখন দুটো ইনপুটই 1 হয় তখনই আউটপুটে 1 হয়, তার মানে সিকেও 1 হতে হবে, এবং এ বি এই দুটো ইনপুটের মধ্যে কোনো একটা 1 যদি হয় তাহলে এ অর বি এটাও 1 হয়ে যাবে। বোঝা গেল তো? কারণ এটা ওয়ার ফর্মে আছে আবার। তাহলে এ আর বি এর মধ্যে কোনো একটা যদি 1 হয় তাহলে এ অর বি এটা 1 হয়ে যাবে, তাহলে এই পুরোটা তার সঙ্গে সি দুটোই 1 হয়ে গেল, ফলে আউটপুট 1 হয়ে যাবে। তাহলে ফার্স্ট আগে দেখবো যে C1 কোন অপশানে আছে। C1 একটা অপশানই দেওয়া আছে, বাকিগুলো তো দেয়নি, তাহলে বেশি ভাবার দরকারই নেই।
C1 আছে প্রথম অপশনটা, এটাই রাইট হয়ে যাবে। ক্লিয়ার তো? ভাবার দরকারই নেই আর বাকিগুলো। চলো নেক্সট প্রবলেমটা দেখে নিই। নেক্সট প্রবলেম, দ্য আউটপুট এক্স অফ দ্য লজিক সার্কিট শোন ইন দ্য ফিগার উইল বি, কি হবে আউটপুটটা, কি হবে? এ বি প্রবেশ করলো, এটা একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট, তাহলে হয়ে যাচ্ছে এ বি তার মাথায় বার, সেটা আবার আরেকটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলো এবং একটা ইনপুট করে, তাহলে নট গেট হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা এ বি তার মাথায় ডবল বার, দ্যাট ইজ এ বি, তাহলে এক্স ইকুয়ালস টু এ বি। অপশন 2 ইজ কারেক্ট, সিম্পল। নেক্সট প্রবলেম, the figure show a logic circuit with two input A and B and the output C. The voltage waveform across A, B, C are given. The logic circuit gate কোনটা হবে? তাহলে এখানে A আর B এটা হচ্ছে ইনপুট, ইনপুট অ্যান্ড ইনপুট, এবং C হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট আর আউটপুট মানে ট্রুথ টেবিল ড্র করতে বলছে এবং সেই ট্রুথ টেবিল থেকে কোন গেট হবে সেটা বলতে বলছে। তো দেখি 0 0-তে আউটপুটটা 0 হচ্ছে, 1 0-তে আউটপুট 1, ওকে, 1 1 আউটপুট 1, 0 1 আউটপুট 1। সিম্পল, যে দেখো শুধুমাত্র এ আর বি দুটোই যখন 0 হচ্ছে তখনই আউটপুটে 0 পাওয়া যাচ্ছে, আর বাকি সব সময় ইনপুটগুলোর এ আর বি যে কোনো একটা 0 হলেও তাহলেও আউটপুটে 1 পাওয়া যাচ্ছে। এটা কখন হয়? অর গেটের ক্ষেত্রেই হয়। সিম্পল, 3 নম্বর অপশন কারেক্ট, অর গেট হবে অপশন। ট্রুথ টেবিল আর লিখলাম না, আমরা এখানে ছবি থেকেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, তাই না? নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। টু গেট অ্যান আউটপুট y ইকুয়ালস টু 1 ফ্রম দ্য সার্কিট শোন বিলো দ্য ইনপুট মাস্ট বি, কী হবে? ওকে, একটু আগে এই ধরনের আমি অঙ্ক করেছি। হ্যাঁ, এখানে অপশানটা হয়তো আলাদা আলাদা, আমাদের চেকিংসটা একটু বেশি করতে হতে পারে। তো চলো আমরা একটু করে দেখি। এ বি ইনপুট, এটা একটা অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে প্রথমে, তাহলে এ অর বি, সি ইনপুটটা গেল অ্যান্ড গেটের মধ্যে দিয়ে গেল, তাহলে ওয়াই ইকুয়ালস টু এ অর বি অ্যান্ড সি। এখন ওয়াই ইকুয়ালস টু 1 হবে কখন হবে? তাহলে সি আর এই পুরো ব্যাপারটা দুটোই যদি 1 হয় তাহলে আউটপুট ওয়াই ইকুয়ালস টু 1 হবে। তো সি কখন 1 আছে? এখানে দুবার 1 আছে। একটু আগে এই অপশানটা কিন্তু অপশানগুলো ছিল না, অন্য অপশান ছিল, অনেক সহজে হয়ে গেছিলো সেখানে। তাহলে এখানে C1 দুবার আছে, বেশ। তাহলে আমাকে এবার এই পার্টটাও চেক করতে হবে যে এ অর বি এই দুটো কখন কোনো একটা 1 থাকছে। দেখি এখানে 2 নম্বর অপশানে এ আর বি দুটোই 0, তাহলে এই অপশানটা কারেক্ট হবে না। C1 হলেও এ আর বি দুটোই 0 হওয়ার জন্য অরের আউটপুট এটা এই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়, এটা 1 হলো, ফাইনালি আউটপুট 1 হবে না, তাহলে এটা হবে না। তাহলে পড়ে থাকলো একটাই, তাহলে 3 নম্বরটা কারেক্ট হবে। এবং এ দেখতে পাচ্ছি 1 হচ্ছে, তাহলে এ অর বি এটার আউটপুট এটা 1 হবে, সি তো 1ই আছে, তাহলে আউটপুট ওয়াই 1 হয়ে যাবে। ক্লিয়ার হলো? 3 নম্বর অপশানটা কারেক্ট হবে। নেক্সট প্রবলেম, অপশানটার জন্য একটু আমি চেক করলাম আবার। এখানে বলেছে দ্য ফলোয়িং ফিগার শো এ লজিক গেট সার্কিট, একটা সার্কিট দেখিয়ে দিয়েছে, সার্কিটটার থেকে বোঝা যাচ্ছে না কোন গেট আছে ওর মধ্যে, উইথ দ্য টু ইনপুট এ অ্যান্ড বি এবং আউটপুট ওয়াই, এই ওয়াইটা হচ্ছে আউটপুট, দ্য ভোল্টেজ ওয়েভ ফ্রম এ বি অ্যান্ড ওয়াই আর গিভেন। তাহলে কোন লজিক গেটটা হবে বলতে হবে। তাহলে এ বি প্রথমে 1 1 ছিল, তখন আউটপুটটা 0 ছিল, দেখতেই পাচ্ছি এটা। তারপরে ইনপুট দুটো এ বি 0 0, তখন আউটপুটটা 1। ইনপুট তারপরে এ যখন 0 বি যখন 1 তখন আউটপুট 1, এটা 1 এটা 0, আউটপুট 1। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে 1 1 যখন আছে তখন আউটপুটটা 0, আর বাকি সকল ক্ষেত্রে সেটা 1 হয়েছে। তো আমি এটা একটু বোঝানোর দরকার আছে, তাই আমি এখানে লিখছি এ বি ওয়াই। এ বি যখন 0 0 আউটপুট তখন 1, যখন 0 1 তখন আউটপুট 1, যখন 1 0 তখন আউটপুট 1, শুধুমাত্র 1 1 তখন আউটপুট 0। এটা কখন হতে পারে? এ বি দুটো হাইতে আছে, হাই ভোল্টেজে আছে, আউটপুট 0 হয়ে যাচ্ছে, এটা তখনই হতে পারে যদি ওয়াই ইকুয়ালস টু এ বি বার হয়। কারণ আমরা জানি এ বির ক্ষেত্রে যা হয়, এই 3টে পার্ট 0 হয়, লাস্টেরটা 1 হয়, এটা তার ঠিক উল্টো হচ্ছে, তাহলে এটা ন্যান্ড গেটকে নির্দেশ করছে, এ বি বার। তাহলে অপশান 4 ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট প্রবলেম, দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য 4 লজিক গেটস আর গিভেন বিলো। এখানে এ সিম্বলিক কোনটা?
অর নট অ্যান্ড ন্যান্ড গেট কোনটা কোনটা হবে, তাহলে নাম্বারগুলো বলতে হবে। সহজ একদম। অর মানে 4 প্রথমে হবে, তারপর নট, তাহলে 4 2, ন্যান্ড দ্যাট ইজ 4 2 1, 4 2 1, 4 2 1, 2 নম্বর অপশানটা কারেক্ট। ওকে, এরপরে দ্য সার্কিট, এটা একটা সার্কিট দিয়েছে, কোনটা ইকুইভ্যালেন্ট গেটটা কোন বেসিক গেটের সঙ্গে হবে, বেসিক বা ইউনিভার্সাল গেটের সঙ্গে হবে সেটা বলতে হবে। নট গেট, এটা ন্যান্ড গেট অ্যান্ড নট গেট। তাহলে এ বি প্রবেশ করলো, তাহলে নট গেট দিয়ে যাচ্ছে, তাহলে এ অর বি তার মাথায় বার, সেটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু দুটো ইনপুট মিশে গিয়ে একটা ইনপুট হয়েছে মানে নট গেট। তাহলে এ অর বি তার মাথায় ডবল বার, দ্যাট ইজ এ অর বি, সেটা নট গেটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে এ অর বি তার মাথায় বার, দ্যাট ইজ এটা নট গেটকে নির্দেশ করছে। অপশান 4 ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 2007-এ কি প্রশ্ন এসেছিল? ইন দ্য ফলোয়িং সার্কিট দ্য আউটপুট ওয়াই ফর অল পসিবল ইনপুট এ অ্যান্ড বি ইজ এক্সপ্রেসড বাই দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বলে দিয়েছে, সিম্পলিফাই করে নিয়ে আমরা দেখে নেব। এ বি প্রবেশ করলো একটা নট গেটে, তাহলে এ অর বি তার মাথায় বার, আবার ওই আরেকটা নট গেটের মধ্যে দিয়ে গেল, তাহলে এ বি ডবল বার হবে, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু এ বি, একটা অর গেটের আউটপুট। তাহলে শুধুমাত্র যখন 0 0 ইনপুট হবে তখনই আউটপুটটা 0, বাকি সবসময় 1। অপশান 3 ইজ কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে আমরা দেখে নিই, এবং 2006-এর প্রবলেম এবং লাস্ট প্রবলেম। ওকে, দ্য ফলোয়িং ফিগার শো এ লজিক গেট সার্কিট এ বি সি। আচ্ছা বেশ, একটু আগে এই ধরনের অঙ্ক করেছি, তো আউটপুটটা হচ্ছে সি, সেটা দেখে আমায় বুঝতে হবে কোন গেট হবে। তো এ 0, বি 0, সিও 0, এ 1, বি 1, সি 1, এ 0, বি 1, সি এখানে আবার 0, এ 1, বি 0 এবং সিও 0। তাহলে একটু লিখে নিতে হবে এ বি অ্যান্ড সি, সি হচ্ছে আউটপুট। তাহলে 0 0 সময় এটা 0, আচ্ছা 0 1-এর সময় 0, ও আচ্ছা লেখার দরকারই ছিল না, 1 0 তার সময় 0, 1 1 তার সঙ্গে 1, মানে অ্যান্ড গেটকে নির্দেশ করছে, ওয়াই ইকুয়ালস টু এ বি। ওকে, অ্যান্ড গেট লেখার দরকার ছিল না, যাই হোক। কিন্তু তোমরা তো কনসেপ্টটা বুঝে গেলে। এরপর লজিক গেটের আর কোনো প্রশ্নে অসুবিধা হবে কি তোমরা একটু জানিও, কেমন লাগলো, আর অসুবিধা হচ্ছে কি না। আর যদি ভালো লাগে তাহলে তো লাইক ও শেয়ার করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজকের মতন এখানেই শেষ, টাটা।